দাও, এখানে একটা মোটর গাড়ির পার্টস একটা লাগাই দাও। ঘড়ির ভিতরে যদি যে ঘড়ির ভিতরে যন্ত্র যেটা নষ্ট হয়েছে ওটা যদি আপনি বিমানের যন্ত্র দিয়ে যদি পরিবর্তন করেন তাহলে ঘড়ি চলবে না, ঘড়ি চলবে না। ঘড়ির যন্ত্র নষ্ট হয়ে গেছে, এটাকে যদি টেলিভিশনের যন্ত্র লাগাই দেন ঘড়ি চলবে না, চলবে না। তাহলে এই ঘড়িকে চালাইতে হলে কি লাগবে? ঘড়ির যন্ত্র যেটা ওটাই লাগাইতে হবে এবং এটা যথাস্থানে লাগাইতে হবে। ঘড়ির যন্ত্রটা আরেক জায়গায় লাগাইলেও হবে না, ডিসপ্লেস করলে ঘড়ি চলবে না, যথাযথভাবে লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আপনার আর আমার যে বডি আছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো, ভালো লোকদের সাথে থাকো, পরহেজগার লোকদের সাথে থাকো, তোমরা ওলি আল্লাহদের সাথে তোমরা জীবন যাপন করো। কিন্তু আজকে ওলি আল্লাহদের সাথে জীবন যাপন করলে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, আলেম ওলামার সহবতে থাকলে আমাদের কি হবে? ওই যে ঘড়ির যে চাবি দিতে হয় ওই চাবি দেওয়ার কাজটা হয়ে যাবে। এখন যন্ত্র নষ্ট হয়ে গেছে বলে আপনারা আমার মধ্যে কি যন্ত্র আছে? আপনারা আমার ভিতরে যে যন্ত্র আছে, আমার আর আপনার যন্ত্র নষ্ট করে দিয়েছে সুদ। কথা ঠিক কি ঠিক না? ঠিক। আপনারা আমার যন্ত্র নষ্ট করে দিয়েছে ঘুষ, ব্যভিচার, মদ, জুয়া, বেলাল্লাপনা, বেহায়াপনা। এই জিনিসগুলো আপনার আমার যন্ত্রকে নষ্ট করে দিয়েছে। এখন আপনি আর আমি যদি ঠিকভাবে চলতে হয় তাহলে আপনার আর আমার ওই যন্ত্রকে ঠিক করতে হবে। যন্ত্র ঠিক করার জন্য আমার মধ্যে যে খারাপই আছে এগুলা বের করে দিতে হবে। এটা বের করে দিয়ে আপনাকে আমাকে যে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে, হারাম জিনিস শরীর থেকে বের করে দিতে হবে, এর পাশাপাশি সুদ আমার ভিতর থেকে বিদায় করে দিতে হবে, ঘুষ বিদায় করে দিতে হবে, বেহায়াপনা বিদায় করে দিতে হবে, গান বাদ্য বিদায় করে দিতে হবে, তারপরে বেপর্দা বিদায় করে দিতে হবে। এগুলা বিদায় করে দিলে আবার আমার যন্ত্র ঠিক হয়ে যাবে। আর আমার যন্ত্র যদি ঠিক হয়ে যায়, আল্লাহর বান্দা যখন দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহকে ডাক দিবে, তখন আল্লাহ ডাকে সাড়া দিবে কি দিবে না? দিবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবেন। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি যেমনি ভাবে উনি যুগশ্রেষ্ঠ যে ওলি ছিলেন, তেমনি ভাবে উনি যুগশ্রেষ্ঠ একজন শাসক, একজন বাদশা ছিলেন। উনি নির্জনে ইবাদত করতেন। একবার উনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে ছদ্মবেশে উনি সেখানে আত্মগোপন করছেন আল্লাহর ইবাদত করার জন্য। বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরের খাদেম যখন মসজিদের তালা লাগায় পরিষ্কার করে বের হয়ে যাবে, এর আগে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মসজিদের সালা, মসজিদের চট, মসজিদের বিছনা পেছাই এক জায়গার মধ্যে বিছনা হয়ে নিজে শুয়ে রয়েছে। শেষ সাথে যখন খাদেম আসলো, খাদেম এসে দেখে যে একটা মানুষ এখানে আল্লাহর বন্দেগী করতেছে। তখন জিজ্ঞাসা করলেন, হযরত আপনি এখানে কিভাবে? বলে আমি এভাবে যে নিজেকে ছদ্মবেশে যে ওই যে বিভিন্ন মসজিদের যে পাটি, মসজিদের সালা, বিছনা এগুলির ভিতরে আমি নিজে লুকাইছিলাম, আর এখন আমি বন্দেগী করতেছি। বলে আপনি চটপট করতেছেন কেন? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি যত বন্দেগী করি ইবাদতের মধ্যে আমার কোনো স্বাদ লাগে না, ইবাদত করতে আমার কাছে ভালো লাগে না, ইবাদতের মধ্যে আমার মন বসে না। আমি কিভাবে আল্লাহর দিকে ঝুঁকবো, আল্লাহর কাছে আমি কিছু বললে আল্লাহ কিভাবে শুনবে, এই লাইন খোঁজার জন্য আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি অবস্থান করছি। মসজিদে বাইতুল মুকাদ্দাসের খাদেম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত আপনার কাছে আমার কোনো আরজি নাই, একটা কথা আপনাকে প্রশ্ন করি, ইবাদত বন্দেগীর মধ্যে আপনি যে স্বাদ পাইতেছেন না, আপনি তৃপ্তি পাইতেছেন না, আপনি মনে করতেছেন আপনি ইবাদত করতেছেন, ইবাদত তো আপনার মাথার উপরে পৌঁছতেছে না। আপনার কাছে একটা প্রশ্ন, আপনার জীবনে আপনি কোনোদিন হারাম কিছু খেয়েছিলেন কিনা, এটা আপনার মনে পড়ে কিনা, এটা আপনি আমাকে একটু বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে এমন কিছু আমার মনে পড়ে না। বলে আপনি আরো চিন্তা করেন। চিন্তা করতে করতে আমার মনে আসছে একদিন উনি যে বাজারে গেছিলেন
খেজুর কেনার জন্য। তো খেজুর কিনতে যাই, ওখানে যে খেজুরওয়ালার কাছে বিভিন্ন রকমের খেজুর আছে, তো খেজুরের ওয়ালা দুই একটা খেজুর মাটিতে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এটা তো মাটিতে পড়ে গেছে, মানুষের পায়ের নিচে পড়ে এটা পদদলিত হয়ে যাবে, পিষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা নষ্ট হইতো কেন? ওই মাটিতে পড়া খেজুরটা আমি এটাকে নষ্ট সারা করার জন্য, নষ্ট না হওয়ার জন্য, আর মালিকের যেহেতু দাবি নেই, এজন্য আমি একটা খেজুর একদিন খেয়ে ফেলেছিলাম। তখন বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বলেন যে আপনি যত বড় ওলি, আপনার ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ না আসার কারণ, তৃপ্তি না আসার কারণ একটাই, যে আপনার বিনা অনুমতিতে দোকানদারের খেজুর আপনি খেয়ে ফেলার কারণে, আপনার গেজা হওয়ার কারণে, আপনার রক্ত মাংসের সাথে মিশে যাওয়ার কারণে আপনার মতো বুজুর্গ আল্লাহকে ডাকতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কোনো সাড়া আসতেছে না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি উনি সাথে সাথে তওবা করলেন এবং ওই দোকানিকে খুঁজে সমপরিমাণ সদকা করে দিলেন। এরপর থেকে উনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তার ইবাদত বন্দেগী কবুল হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া করি, আমাদের মাথার উপরে দোয়া যায় না। আমরা নামাজ পড়ি, নামাজের ফলাফল সমাজে দেখা যায় না। ওই ঘড়ির মতো, যে ঘড়ির চাবি আমি ঠিক মতো দিই না, এবং যে ঘড়ির পার্স নষ্ট হয়ে গেছে, আপনারা আমার ভিতরে যন্ত্র পার্স যদি নষ্ট হয়ে যায়, সেটাকে এখন থেকে আমরা এটাকে শুদ্ধ করার চেষ্টা করব, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব, মসজিদের সাথে সম্পর্ক করার চেষ্টা করব, আলেম ওলামার সোহবতে আসার চেষ্টা করব। যদি আমরা এগুলো করতে পারি, তাহলে ইবাদত বন্দেগী করলে স্বাদ লাগবে, আর নামাজ মুর্দা নামাজ থাকবে না। তখন নামাজ হয়ে যাবে জিন্দা নামাজ, আর নামাজ হয়ে যাবে জীবন্ত নামাজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জীবন্ত আল্লাহর ইবাদত বন্দেগী, নামাজ, তেলাওয়াত, জিকির, বিভিন্ন ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি এখন আর কথা বাড়াবো না। আমাদের এই মাদ্রাসার আশপাশে অনেক মুরব্বীরা মারা গেছেন গত মাস 3 আগে। যে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আমাদের কারি আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। জরিয়া মসজিদের ইমাম সাহেব আমাদের এই মাদ্রাসার একজন পরামর্শক ছিলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। বিশেষ করে অসংখ্য আলেম ওলামার খেদমত করেছেন। যে মহতম শাহ হুজুরের সহধর্মিনী জায়দার মা, তিনি